এবং তুমি পরীক্ষা বিশেষ করে মানে আমরা আর কেউ পরীক্ষা দেয় না। ইলেকট্রিক পোটেনশিয়াল আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। আচ্ছা, এই পোটেনশিয়াল এবং পোটেনশিয়াল এনার্জি কি একই? মানে এই যে পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল পোটেনশিয়াল এনার্জি কি একই? একবার বলেছিলাম আমি। এবং না সেটা স্যার, মানে এদের পার্থক্যটা কি বলো? ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অফ ইউনিট পজিটিভ চার্জ, ওই পয়েন্টে, যে পয়েন্টে ওই চার্জটা আছে। আর পোটেনশিয়াল এনার্জি যে চার্জটাকে রাখা হবে সেটার পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, ইকুইপোটেনশিয়াল সারফেস সেখান থেকে এসেছে আমাদের ইকুইপোটেনশিয়াল সারফেস। হ্যাঁ, উচ্চ মাধ্যমিকে তোমাদের ছিল ইকুইপোটেনশিয়াল সারফেস। ইকুইপোটেনশিয়াল সারফেসটা কি বলো তো? ইকুইপোটেনশিয়াল, দাঁড়াও, যাকে জিজ্ঞাসা করবো সে বলবে উচ্চ মাধ্যমিকে এটা ছিল ইকুইপোটেনশিয়াল সারফেস। নাহলে অনেকেই মানে এ হচ্ছে না। বলো সাগর ঘোষ, সাগর ঘোষ বলো, মানে ইকুইপোটেনশিয়াল সারফেসটা কি বলো? বলো। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? সাগর ঘোষ, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বলো ইকুইপোটেনশিয়াল সারফেসটা কি বলো? উচ্চ মাধ্যমিকে তোমাদের ছিল। স্যার, যেই সারফেসের একটা বিন্দু পোটেনশিয়ালের মানটা সমান হয় সেটাই পোটেনশিয়াল সারফেস। ইকুইপোটেনশিয়াল সারফেস এটা ছিল তোমাদের। আচ্ছা, ঠিক আছে। এবারে তুমি বলো তো, পোটেনশিয়াল মানে আমাদের মানে অ্যাডভান্টেজ অফ পোটেনশিয়াল ফর্মুলেশন, মানে পোটেনশিয়াল ফর্মুলেশনের অ্যাডভান্টেজটা কি? মানে পোটেনশিয়াল ব্যবহার করার ফলে আমাদের কি সুবিধা হয় বলো? আমাদের ইলেকট্রিক ফিল্ড, আমরা আগের মানে ক্লাসগুলো আমরা দেখি ইলেকট্রিক ফিল্ড, বুঝতে পারছি? তাহলে এখানটায় আমি বলছি অ্যাডভান্টেজ অফ পোটেনশিয়াল ফর্মুলেশন, মানে পোটেনশিয়াল ব্যবহার করে আমাদের কি সুবিধা হয় বলো? পোটেনশিয়াল ফর্মুলেশন, বলো। সমুদ্র সিগ্ধ সাউ, বলো, আছো নাকি? সমুদ্র সিগ্ধ সাউ, বলো। সন্দীপ মাহাতো আছো নাকি? সন্দীপ মাহাতো, হ্যালো, বলো। মানে পোটেনশিয়াল ফর্মুলেশন ব্যবহার করে আমাদের কি সুবিধা হয় বলো? কারণ আমরা দেখো জানি E ইজ ইকাল টু মাইনাস গ্র্যাড ভি, এটা আমরা জানি ইলেকট্রিক ফিল্ড। এটা ভিটা কি? ভিটা হচ্ছে স্কেলার রাশি, আর ইটা হচ্ছে কি ভেক্টর রাশি। এখানটায় ইটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড, এটা একটা ভেক্টর রাশি, মানে ডিরেকশন থাকে, একটা নির্দিষ্ট ডিরেকশন থাকে। এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। এর তিনটা কম্পোনেন্ট আছে। থ্রি ডাইমেনশনালে এর কটা কম্পোনেন্ট আছে? এর তিনটা কম্পোনেন্ট আছে। আচ্ছা, কিন্তু ভিটা হচ্ছে কি বলতো? ভিটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। ভিটা, ভিটা একটা স্কেলার রাশি। তাহলে এর তিনটা কম্পোনেন্ট নেই, এর একটাই কম্পোনেন্ট আছে। তাহলে এর ফলে কি, এর এটা সুবিধা না? এটা একটা কম্পোনেন্ট নিয়ে তুমি তিনটা ইকুয়েশন দরকার নেই, একটা ইকুয়েশন হলেই তো হয়ে যাচ্ছে তোমার। মানে স্কেলার রাশি বলেই ভিটার একটা সুবিধা। তাহলে আগে তুমি ভিটা বের করে নিতে পারছো, তারপরে তুমি সেখান থেকে ই মানে গ্র্যাড ভি গ্র্যাড করলেই তো তুমি তো ই পেয়ে যাচ্ছ। এটা ওয়ান কম্পোনেন্ট। তাহলে ইটার হচ্ছে তিনটা কম্পোনেন্ট, আর হচ্ছে ভিটার হচ্ছে একটা কম্পোনেন্ট, ঠিক আছে। এবং সেই জন্য ভিটাকে নিয়ে, ভিটার এটাই হচ্ছে সুবিধা, অ্যাডভান্টেজ অফ পোটেনশিয়াল ফর্মুলেশন। এবারে একটা, এর তো তোমার
এই যে তিনটা কম্পোনেন্ট, এর যে তিনটা কম্পোনেন্ট পরস্পর কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়, পরস্পরের মধ্যে আবার এটা ডিপেন্ডেন্ট। কিন্তু এর যে তিনটা কম্পোনেন্ট আছে ইএক্স ইওয়াই ইজেড, এটা কিন্তু পরস্পরের মধ্যে একটা সম্পর্ক আছে, ঠিক আছে? মানে আমি যেটা বলছি, থ্রি কম্পোনেন্টস অফ ই of electric field are not uh, are not really as independent। এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়, এরা কিন্তু পরস্পরের কিন্তু ডিপেন্ডেন্ট। বুঝতে পারছো? কিভাবে ডিপেন্ডেন্ট এটা? আচ্ছা আমরা জানি কার্ল অফ ই ইজ ইকুয়াল টু জিরো। ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড হতে গেলে এটা তো একটা এসেনশিয়াল কন্ডিশন, কার্ল অফ ই ইজ ইকুয়াল টু জিরো হবে। তার মানেটা কি? তার মানে হচ্ছে তোমার দেখো আই ইউনিট, জে ইউনিট, এটা হচ্ছে কে ইউনিট, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, ই এক্স ই ওয়াই আর ই জেড ইজ ইকুয়াল টু জিরো। তার মানে আমরা বলতে পারি দেখো ডেল ই এক্স, আমি এটা স্টেপ জাম্প করি, মানে এটা ভেঙে দিয়ে লিখি, ডেল ওয়াই সমান ডেল ই ওয়াই বাই ডেল এক্স, এটা একটা সম্পর্ক। আর একটা সম্পর্ক না, সবগুলো টার্ম শূন্য করে আমি যেটা পাচ্ছি আর কি, ডেল ই জেড বাই ডেল ওয়াই সমান ডেল ই ওয়াই বাই ডেল জেড, এটা একটা রিলেশন। আর একটা রিলেশনটা কি আছে, ডেল ই এক্স বাই ডেল জেড সমান ডেল ই জেড বাই ডেল এক্স। তাহলে এই তিনটা রিলেশন আছে, বুঝতে পারছো? অর্থাৎ ই এক্স ই ওয়াই মানে এর তিনটা কম্পোনেন্ট, ইলেকট্রিক ফিল্ডের তিনটা কম্পোনেন্ট কিন্তু মানে ইন্ডিপেন্ডেন্ট নয়, পুরোপুরি ভাবে ইন্ডিপেন্ডেন্ট নয়। এই জন্য এটাকে বলা হয় যে ভেরি স্পেশাল কাইন্ড অফ ভেক্টর। সেই কারণে বলা হয় ই ইজ এ ভেরি স্পেশাল কাইন্ড অফ ভেক্টর। অর্থাৎ আমি মানে কি, ইটা হচ্ছে ভেক্টর রাশি, মানে ভিটা হচ্ছে স্কেলার রাশি, সেই কারণে ভিটাকে মানে নিয়ে ডিল করা অনেক সহজ। এটা হচ্ছে ব্যাপার, যখন আমরা বিভিন্ন প্রবলেম করব তখন বুঝতে পারবো। এবারে আসছি আমরা রেফারেন্স পয়েন্ট। দেখো এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, এই যে রেফারেন্স পয়েন্টটা, পয়েন্ট ধরো একটা ও, ও একটা রেফারেন্স পয়েন্ট আছে। আচ্ছা বলো তো রেফারেন্স পয়েন্টকে কি হিসাবে ধরা হয়? বলো তো কোন পয়েন্টটাকে রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরা হয় ইলেকট্রোস্ট্যাটিক্সে? বলো। ইনফিনিটি। আচ্ছা ইনফিনিটি রেফারেন্স পয়েন্টটাকে ধরা হয় যেখানটায় চার্জ ডিস্ট্রিবিউশনটা ইনফিনিটি, বা ধরো একটা লাইন চার্জ মানে ইনফাইনাইট, বা একটা স্পেস চার্জ, ধরো একটা এটা প্লেন ইনফাইনাইট, মানে দুদিকে মানে ইনফাইনাইট এক্সটেন্ট আছে, ইনফাইনাইট এক্সটেন্ট আছে, সেক্ষেত্রে কি আমরা মানে এটাকে কি মানে ইনফিনিটিকে ধরা হয়? বলো বলো, আমি কি বললাম বুঝতে পারছো তো? ধরো একটা প্লেন আছে ইনফাইনাইট দিকে, ইনফাইনাইটলি এক্সটেন্ড, ঠিক আছে? বা একটা ধরো এটা এরকম তো প্রবলেম গুলো আছে, এই যে একটা লাইন চার্জ, এদিকেও ইনফাইনাইট দিকে এক্সটেন্ড, এদিকেও মানে এরকমই তো তোমার থিওরিটিক্যালি অনেক ইয়ে আছে, এক্ষেত্রেও কি মানে ইনফিনিটিকে ধরা হয়? বলো। বা একটা ভলিউম চার্জ যদি ইনফাইনাইট এক্সটেন্ড হয়, সেক্ষেত্রে কি তুমি রেফারেন্স পয়েন্টকে ইনফিনিটি ধরতে পারবে?
হ্যাঁ তো স্যার মনে হচ্ছে, কিন্তু ওই প্লেন কিংবা ওই লাইনটা যে ডাইমেনশনে থাকবে সেই ডাইমেনশনটাকে ধরা যাবে না, মানে সেই ডাইমেনশনের দিকে ওই ইনফিনিটিটাকে নেওয়া যাবে না। অন্য ডাইমেনশনে নেওয়া যাবে নাকি? হ্যাঁ মানে ওই প্লেনটা, মানে প্লেনটা যেহেতু ইনফাইনাইট, তো প্লেনের উপরে যে কোনো পয়েন্টকে ইনফিনিটি ধরলে তখন হবে না। প্লেনের সঙ্গে প্লেনের বাইরে যে কোনো একটা পয়েন্টকে ইনফিনিটি ধরলে সেখানে মনে হচ্ছে হবে। না, তখন থেকে তোমাকে আমি প্রবলেম করে আমি দেখিয়ে দেবো। তখন কি করা হয় জানো তো? তখন হচ্ছে এই মানে মানে রেফারেন্স পয়েন্টটাকে তোমাকে ধরতে হবে, ওই প্লেনের উপরে একটা পয়েন্টকে তোমাকে রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরতে হবে। আমি তোমাকে অঙ্ক করে দেখে দেবো, মানে ইনফাইনাইট দিকে যেহেতু এক্সটেন্ড আছে, না হলে তুমি করতে পারবে না। মানে ইনফিনিটিকে যদি তুমি রেফারেন্স পয়েন্ট ধরো এই এই সমস্ত ক্ষেত্রে, তখন তুমি করতে, মানে এটা কিন্তু মানে অঙ্কটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড বেরোবে না। মানে তোমার আলটিমেট গোলটা কি? পোটেনশিয়াল বের করো, কেন করো? পোটেনশিয়াল থেকে তুমি ইলেকট্রিক ফিল্ড বের করবে বলে। কিন্তু রেফারেন্স পয়েন্টটাকে যদি তুমি ইনফিনিটি দিকে এই সমস্ত ক্ষেত্রে যদি তুমি গন্ডগোল করো, মানে হয়, তখন কি হবে? ভি থেকে তুমি আর পাবে না। কি কথা বললাম বুঝছো? কিন্তু আমি যেটা বলছি সেক্ষেত্রে কিন্তু ভি থেকে তুমি পাবে। তুমি দেখো, মানে আমি প্রবলেম গুলো, এটাই হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়, মানে রেফারেন্স পয়েন্টটাকে আমি কি ধরবো। আচ্ছা দেখো, কিন্তু আর বাদ বাকি ক্ষেত্রে কিন্তু রেফারেন্স পয়েন্টটা তুমি যা ইচ্ছা ধরতে পারো। মানে যে কোনো জায়গায় ধরো, এই যে একটা স্পেরিক্যাল সেল বলো, এই বলো, রেফারেন্স পয়েন্টটাকে তুমি ইনফিনিটি না ধরে তুমি অন্য পয়েন্টে ধরতে পারো। কারণ তোমরা বের করছো কি? পোটেনশিয়াল ডিফারেন্স বের করবে। বুঝতে পারছো? অর্থাৎ আমি দেখছি, দেখো, মানে রেফারেন্স পয়েন্টটাকে যদি আমরা চেঞ্জ করি, কিভাবে কি চেঞ্জ হয় দেখো। ধরো একটা পয়েন্ট চার্জ আছে, ধরো রেফারেন্স পয়েন্টটাকে আমি চেঞ্জ করলাম। রেফারেন্স পয়েন্টটাকে চেঞ্জ করলে তখন পোটেনশিয়ালটা যে চেঞ্জ হচ্ছে সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে? শুধুমাত্র একটা কনস্ট্যান্ট যোগ হবে। ধরো আগের ক্ষেত্রে ও রেফারেন্স পয়েন্ট ছিল, এবারে হচ্ছে ও ড্যাশ হচ্ছে রেফারেন্স পয়েন্ট। তাহলে ভি সমান হচ্ছে ই ডট ডিএল সমান, দেখো এটাকে আমরা লিখতে পারি ও ড্যাশ টু ও ই ডট ডিএল মাইনাস ও টু আর ই ডট ডিএল। আমরা লিখতে পারি কি পারি না বলো? কি লিখতে পারি? আমি রেফারেন্স পয়েন্টটাকে আমরা ও থেকে ও ড্যাশে নিয়ে গেলাম। একটা চার্জ ডিস্ট্রিবিউশনের রেফারেন্স পয়েন্টটা আছে, তার ও থেকে আমি ওল্ড রেফারেন্স, ওটা হচ্ছে ওল্ড রেফারেন্স পয়েন্ট। ধরো ওটা হচ্ছে ওল্ড রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে? এবারে ও ড্যাশ হচ্ছে নিউ রেফারেন্স পয়েন্ট, নিউ রেফারেন্স পয়েন্ট, এই তো ব্যাপার। তাহলে ভি ড্যাশ সেক্ষেত্রে কি হবে? এই যে ও ড্যাশ টু ও, এইভাবে লিখতে পারি তো নাকি? এটা সমান কত বলো তো? এর মানটা হচ্ছে, প্রথম ইন্টিগ্রেশনের মানটা হবে ধরো কে, একটা কনস্ট্যান্ট, আর প্লাস হচ্ছে ভি আর ওল্ড রেফারেন্স পয়েন্ট। তাহলে নিউ রেফারেন্স পয়েন্টটা কি হচ্ছে? শুধুমাত্র, তাহলে রেফারেন্স পয়েন্ট যদি চেঞ্জ করি তাহলে পোটেনশিয়ালের মানটা হচ্ছে চেঞ্জ হয়ে যায়। রেফারেন্স পয়েন্টের উপর নির্ভর করে পোটেনশিয়ালটা। বুঝতে পারছো? কিন্তু যখন আমরা পোটেনশিয়াল ডিফারেন্স ব্যবহার করি তখন কি এই কনস্ট্যান্টটা উড়ে যায়, ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, মানে ভি উইল নট affect the potential difference. পোটেনশিয়াল ডিফারেন্স মানে পোটেনশিয়াল ডিফারেন্স যখন আমরা ব্যবহার করি, মানে করি, তখন কি হয়? এই কে এর মানটা উড়ে যায় বিটুইন দ্য টু পয়েন্টস। পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু পয়েন্টস, মানে ভি ড্যাশ, ধরো বি পয়েন্টের একটা বি পয়েন্ট, তার পোটেনশিয়ালটা হচ্ছে কত? কে প্লাস ভিবি। ধরো আর একটা পয়েন্ট আছে, এ পয়েন্টের পোটেনশিয়াল কত? নিউ পোটেনশিয়াল ওল্ড পোটেনশিয়ালের মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা ভি এ। এবার এই দুটো সমীকরণ থেকে তুমি বলো ভি ড্যাশ বি মাইনাস ভি ড্যাশ এ সমান কত? ভি বি মাইনাস ভি এ।
তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স একই থাকছে। রেফারেন্স পয়েন্টটা যদি আমি চেঞ্জ করি, পোটেনশিয়াল ডিফারেন্সের মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ কে এখানটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। মানে পোটেনশিয়াল ডিফারেন্স কি হয়, ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য রেফারেন্স পয়েন্ট। মানে পোটেনশিয়ালটা অনেকটা ক্ষেত্রে উচ্চতার সঙ্গে, সেই জলের উচ্চতার সঙ্গে তুমি তুলনা করতে পারো। বুঝতে পারছো? আমরা কোনো জায়গার কি করি, আমরা উচ্চতার আগে সমুদ্র পৃষ্ঠের সঙ্গে রেফারেন্স লেভেল ধরি, দিয়ে সেই জায়গার উচ্চতা বের করি। এভারেস্টের উচ্চতা ধরো 8,848 মিটার, সেটা মানে সমুদ্র লেভেলের সাপেক্ষে করি। কিন্তু আমরা যদি রেফারেন্স পয়েন্টটাকে যদি আমরা ধরো চেঞ্জ করে দিই, ধরো আমরা বললাম, আমি কথাই বলছি, মেদিনীপুরে ধরো গোপগড়টাকে আমরা বললাম রেফারেন্স পয়েন্ট। সব ক্ষেত্রে যদি আমরা রাখি সেক্ষেত্রে কি ডিফারেন্সটা তো একই থাকবে সব জায়গায়। মানে রেফারেন্স পয়েন্টটার উপরে পোটেনশিয়ালটা ডিফারেন্স করে, কিন্তু এই যে মানে পোটেনশিয়াল ডিফারেন্সটা কিন্তু রেফারেন্স পয়েন্টের উপর ডিপেন্ড করে না, সেটা সব ক্ষেত্রে একই থাকে। আচ্ছা দেখো আর একটা ব্যাপার, মানে কেউ বুঝতে পারলে না বলো। স্যার ওই আগের স্লাইডের লিমিটটা কি করে চেঞ্জ করলেন? ওই একটা লিমিট থেকে যেন দুটা লিমিটে গেলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলছি। চুপ করে থাকবে না, চুপ করে থাকবে না, চুপ করে থাকলে তো তারা বুঝতে পারবে না, তখন ইন্টারেস্ট পাবে না। বলছি বলছি বলছি। দেখাচ্ছি স্লাইডটা একটু জানা। ওটা দুটো জায়গায় ওডেস হবে, একটা ওডেস কে ও লেখা হয়ে গেছে। কেন ওডেস? না না না, ওডেস কে ও না, আমি তোমাকে বলছি। ওডাস মানে ওডাসটা হচ্ছে নিউ রেফারেন্স পয়েন্ট, আর ওটা হচ্ছে ওল্ড রেফারেন্স পয়েন্ট। এইটা তো বলছো নাকি? আরে ওডাস হচ্ছে নিউ রেফারেন্স পয়েন্ট, আর ও হচ্ছে ওল্ড রেফারেন্স পয়েন্ট। মানে স্যার ওখানে একটা ইন্টিগ্রাল দুটা আচ্ছা ইন্টিগ্রালে কি করে গেল ওই জায়গাটা? মানে আচ্ছা দুটো ইন্টিগ্রালে কি করে গেল, দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ওডাস টু ও ই ডট ডিএল মাইনাস ও, কারণ দুটোকে তুমি জুড়ে দাও, জুড়ে দিলে দেখবে ও কেটে যাচ্ছে, ওডাস টু আর হচ্ছে। দেখো ওডাস টু আর হচ্ছে, দেখো এই দুটো একটা একটা ও ওডেস হবে স্যার, একটু ভুল আছে মনে হচ্ছে। ও, কারণ আমরা ও ও থেকে আর এর মধ্যে ওডেস কে ভেঙে, তাহলে ওডেস ইন্টিগ্রেশনে দুটো ইন্টিগ্রেশনেই থাকবে ওডেস। দুটো ইন্টিগ্রেশনে ওডাস থাকবে না, ওডাস টু আর, আরে নিউ রেফারেন্স পয়েন্টটা হচ্ছে ওডাস। কথাটা তুমি দেখো প্রথম লাইনটা যেটা নিউ রেফারেন্স পয়েন্টটা হচ্ছে ওডাস, নিউ মানে রেফারেন্স পয়েন্ট, তাহলে হচ্ছে কি পোটেনশিয়াল থেকে কি ভি ড্যাশ আর সমান কত হবে? আচ্ছা ঠিক আছে, আমরা এটা ওডেসটাকে ও ভেবে নিলাম বাঁ দিকে। ও এইখানটায় এইটা হচ্ছে তুমি এটা জুড়ে গেছে বলে তুমি এটা ভাবছো ওডেস, হ্যাঁ এটা ও ভেবে এটা ভাবাই ওডাস। দিল। মানে ওডাসটা হচ্ছে নিউ রেফারেন্স পয়েন্ট, আর ওটা হচ্ছে ওল্ড রেফারেন্স পয়েন্ট। মানে এইটা আর রেফারেন্স পয়েন্ট চেঞ্জ হয়ে গেলে পোটেনশিয়াল চেঞ্জ হয়ে যাবে, কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স যখন বের করবো তখন তো এটা কেটে যাবে। মানে রেফারেন্স পয়েন্টের উপরে মানে দুটো কোনাটা বিন্দুকে যদি রেফারেন্স পয়েন্টকে সব পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু একই থাকবে। কারোর কোনো বুঝতে অসুবিধা হচ্ছে বলো? ঠিক আছে স্যার। বোধিসত্ত্ব দোলই শোনা যাচ্ছে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কোনো অসুবিধা হচ্ছে নাকি বলো? আমি কেন বলছি তা মানে কি ব্যাপার হচ্ছে আমাদের, কেন ছেলেরা ইন্টারেস্ট পাচ্ছে না? এখন কি করা যাবে বলো, অনলাইন তো চলছে, এটা তো আর চলবে এখন। এই অবস্থার মধ্যে আমাদেরকে মানিয়ে নিতে হবে, ইন্টারেস্টকে আমাকে আনাতে হবে যেভাবে হোক, সেই কারণে আমি পরীক্ষা টরীক্ষা আমরা এই করছি, এছাড়া তো উপায় নেই এখানটা। বুঝতে পারছো? মানে পোটেনশিয়ালের কিন্তু ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই। পোটেনশিয়াল সবসময় আমরা রেফারেন্স পয়েন্টটাকে সাপেক্ষে করা হয়। যেমন হাইট, হাইট বলতে কোনো একটা রেফারেন্স লেভেলের সাপেক্ষে আমরা প্রকাশ করি। মানে এমনি হাইট তো বোঝা যায় না, এভারেস্টের উচ্চতা হাইট মানে মানে উইদাউট রেফারেন্স লেভেল হাইটের কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই। কোনো জায়গার উচ্চতা যখন আমরা বলি, কোনো স্থানের উচ্চতা, অল্টিটিউড যাকে বলে, সবসময় একটা রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে সেটাকে প্রকাশ করা, এবং সেটা হচ্ছে সমুদ্র লেভেলটাকে ধরা হয় সাধারণত। তাহলে রেফারেন্স পয়েন্ট ছাড়া হাইটের যেমন কোনো অস্তিত্ব নেই, হাইটটা মানে মানে কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই, সেরকম রেফারেন্স পয়েন্ট ছাড়া পোটেনশিয়ালের কোনো কিন্তু ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই। ঠিক আছে? এবারে সাধারণত কি হয়,
পোটেনশিয়াল কে যেমন তুমি সমুদ্র পৃষ্ঠকে তোমরা ধরো মানে রেফারেন্স লেভেল, সেরকম মানে ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে ইনফাইনাইট ডিসটেন্সটাকে ধরা হয় তোমার রেফারেন্স পয়েন্ট। আচ্ছা বলো তো ইনফাইনাইট ডিসটেন্সটাকে রেফারেন্স পয়েন্ট ধরা হয় কেন? ইনফিনিটিতে পোটেনশিয়াল জিরো হয়ে যায় যে কোনো সিস্টেমের জন্য। যে কোনো সিস্টেমের জন্য পোটেনশিয়াল জিরো হয়ে যাবে, মানে ইলেকট্রিক ফিল্ডটা, বুঝতে পারছো তো, ইলেকট্রিক ফিল্ডটা পরপর পরপর কমে যায়, মানে পোটেনশিয়ালটা জিরো হয়ে যায়। সেই কারণে আমরা মানে ইনফিনিটিকে সাধারণত কিন্তু পোটেনশিয়াল দিয়ে ধরা হয়। কিন্তু দেখো ধরো একটা ইনফাইনাইট চার্জ মানে একটা প্লেন আছে, ইনফাইনাইট এক্সটেন্ডে একটা প্লেন আছে ধরো, তাহলে আমরা কি দেখেছিলাম? ফিল্ড field of a uniformly charged plane is আমরা কি জানি সিগমা বাই 2 এপসাইলন 0 ইনটু n ইউনিট। এই তো এইটা একটা ইনফাইনাইট চার্জড একটা প্লেন যার সারফেস চার্জ ডেনসিটি হচ্ছে সিগমা, তার কাছাকাছি কোনো বিন্দুতে প্লেন মানে তোমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে কত, সিগমা বাই 2 এপসাইলন 0 ইনটু n ইউনিট, আমরা জানি। ঠিক আছে, তাহলে দেখো ধরো পোটেনশিয়াল অ্যাট হাইট এইচ জেড, ধরো এখান থেকে জেড দূরে দূরে অ্যাবাভ দ্য প্লেন, মানে এখান থেকে জেড দূরে এর উপরে একটা জেড বিন্দু, এই একটা ধরো বিন্দু আছে, এই একটা বিন্দু সেখানে প্লেনে, তাহলে পোটেনশিয়ালটা কত হবে? পোটেনশিয়ালের তাহলে তুমি ডেফিনেশন থেকে এটা করো, তাহলে মাইনাস এটা হচ্ছে ই ডট ডিএল, এটাই তো আমরা জানি। তাহলে এটাকে তুমি ইনফাইনাইট থেকে তুমি জেড ধরো, জেড ধরলে কি হয়ে যাচ্ছে? ইনফাইনাইট থেকে জেড ধরলে মাইনাস ইনফাইনাইট টু জেড, এটা হবে সিগমা বাই 2 এপসাইলন 0। এটা হচ্ছে ডিএলটা হচ্ছে ডিজেড, ঠিক আছে, ডট এটা এন ইউনিট ইনটু ডিজেড, এই এন ইউনিট এবং ডিজেড একই দিকে, সেই কারণে তাহলে কি হবে? এটা হবে মাইনাস ইনফাইনাইট টু জেড সিগমা বাই 2 এপসাইলন 0, 2 এপসাইলন 0 ইনটু ডিজেড। ঠিক আছে, তাহলে এটা কত হবে? এটার মানটা হবে সিগমা বাই 2 এপসাইলন 0, এটা কত হয়ে যাবে? জেড মাইনাস ইনফাইনাইট। বলো এর কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে? বলো জেড মাইনাস ইনফিনিটি মানে কত? এটা তো আমার ইনফিনিটি হয়ে যাবে। এটা কি বাস্তব সম্ভব? বলো, না অসম্ভব জিনিস? বলো মানে স্যার এখানে ইলেকট্রিক ফিল্ডের কনস্ট্যান্ট ধরে নেওয়া হচ্ছে, তার জন্য এরকম আসছে, এটা তো পসিবল না। দূরে আরে গেলে তো ইলেকট্রিক ফিল্ড আর কনস্ট্যান্ট থাকবে না, ওরা কাছের পয়েন্টের জন্য এই ফর্মুলাটা না 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 অ্যাপ্লিকেবল না না ইলেকট্রিক না ফিল্ডের। না, দূরে হলেও একই থাকবে, ইলেকট্রিক ফিল্ড একই থাকবে। আমি তোমাকে দেখাচ্ছি রেফারেন্স পয়েন্টটা চেঞ্জ করলে কিভাবে হচ্ছে, শুধু রেফারেন্স পয়েন্টটা তুমি চেঞ্জ করে দাও, আর কিছু না। এইটাই হচ্ছে ব্যাপার। মানে এর কি রিমেডি আছে? না না, কয়েকটা আমি শুধু প্রবলেম করাবো, তুমি দেখবে রেফারেন্স পয়েন্টটা চেঞ্জ করলেই কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আমাকে আমাদের রেফারেন্স পয়েন্ট আমাকে ধরতে হবে। মানে সাধারণত আমরা কি মানে ইনফিনিটিকে আমরা রেফারেন্স পয়েন্ট ধরি, কিন্তু এখানে ধরতে হবে ওই প্লেনের উপর একটা পয়েন্ট, বুঝতে পারছো? আর কিছু না। আচ্ছা দেখো একটা প্রবলেম আমি তোমাদের দিচ্ছি, প্রবলেমটা করলে তোমরা বুঝতে পারবে। প্রবলেম নাম্বার 1,
find the potential inside and outside of a spherical cell of radius r, ঠিক আছে, that carries a uniform surface charge, uniform surface charge, ঠিক আছে, সেট, এক্ষেত্রে তুমি রেফারেন্স মান ইনফিনিটি করতে পারো, সেট দা রেফারেন্স পয়েন্ট at infinity, এক্ষেত্রে রেফারেন্স পয়েন্টে তুমি ইনফিনিটি করো, দিলে কি হবে? দেখো এই একটা, ধরো একটা স্ফেরিক্যাল সেল, এই একটা স্ফেরিক্যাল সেল, এর ব্যাসার্ধ হচ্ছে আর, এই তো, তাহলে এখানটায় ইনসাইড এবং আউটসাইডে তোমাকে পোটেনশিয়াল নির্ণয় করতে হবে। তাহলে ইনসাইডে, আচ্ছা ইনসাইডে কিভাবে তুমি পোটেনশিয়াল নির্ণয় করবে? ইনসাইডে একটা পয়েন্ট ধরো, আমার আউটসাইডে আগে ধরো, তাহলে ইনফিনিটি থেকে একটা তুমি টেস্ট চার্জ নিয়ে আসবে তোমাকে, এইটা ধরো পি, ইনফিনিটি থেকে তোমাকে আনতে হবে। দেখো অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো, এর পরের অঙ্কগুলো দেখো, দিলে তুমি বুঝতে পারবে রেফারেন্স পয়েন্টটাকে আমি কিভাবে এ করছি, ঠিক আছে? তাহলে এই গসেস ল থেকে আমরা কি বলতে পারি বলো? দ্য ফিল্ড আউটসাইড কি হবে? দ্য ফিল্ড আউটসাইড কি হবে? কিউ বাই 4πε0 r স্কয়ার ইন্টু আর ইউনিট, এটা ধরো 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? কিউটা ওটা টোটাল চার্জ অন দা স্পেয়ার, এখানটা কিউটা হচ্ছে কি টোটাল চার্জ অন দা স্পেয়ার, ওকে। এবারে দেখো ফিল্ড ইনসাইডটা হচ্ছে কি হবে, জিরো হয়ে যায়, আউটসাইড এটা ফিল্ড হয়, এটা ফিল্ড আউটসাইড, আর ফিল্ড ইনসাইড কি হয়? গসেস ল থেকে আমরা জানি জিরো। ফিল্ড ইনসাইড মানে এই স্ফেরিক্যাল সেলের মধ্যে কোনো বিন্দুতে ফিল্ডটা কত? জিরো। তাহলে ফর আউটসাইড পয়েন্ট, ফর আউটসাইড পয়েন্ট মানে আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, আর গ্রেটার দেন ক্যাপিটাল আউটসাইড পয়েন্টের জন্য, তাহলে পোটেনশিয়ালটা কত হবে? ভি আর সমান কত হবে? এটা ইনফাইনাইটকে আমাকে ধরো রেফারেন্স পয়েন্ট আমরা ধরে নিলাম, তাহলে এটা কত হবে? ই ডট ডিএল সমান কত হচ্ছে? এটা হচ্ছে মাইনাস কিউ বাই 4πε0 ইনফাইনাইট টু আর, তাহলে ডি আর বাই আর স্কোয়ার। দেখো ডি আর বাই আর স্কোয়ার, তাহলে ভি আর সমান কত? ভি আর সমান হবে কিউ বাই 4πε0 আর, এটা হচ্ছে আর দূরে পোটেনশিয়াল। এটা ঠিক কি ভুল বলো তো? এই যে আমি রেজাল্টটা বের করলাম, এটা ঠিক কি ভুল? এটা ঠিক হবে, কারণ আমরা জানি ই সমান হচ্ছে গ্র্যাড ফাই, ই সমান মাইনাস গ্র্যাড ভি, তুমি করো, দিলে তুমি ইটা আবার ফিরে পাবো। তাহলে রেফারেন্স পয়েন্টটা এক্ষেত্রে আমি ইনফাইনাইট নিতে পারি, এই তো নাকি? এবারে দেখো potential inside the sphere, the potential
inside the sphere r less than r inside the sphere সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে পটেনশিয়ালটা কত হবে ভি আর সমান কত হবে এই রেফারেন্স পয়েন্টটাকে ইনফিনিটি ধরো ইনফাইনাইট টু আর কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর স্কয়ার ইনটু ডি আর ঠিক আছে আচ্ছা তাহলে এটাকে তুমি দুটো পার্টে ভাগ করো একটা হচ্ছে মাইনাস ইনফাইনাইট টু ক্যাপিটাল আর মানে স্কয়ারের উপরে আনতে কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর স্কয়ার ইনটু ডি আর আর একটা পার্ট হচ্ছে ক্যাপিটাল আর টু আর মানে আউট মানে স্কয়ারের মানে উপরের তল থেকে আর দূরত্বে আনতে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা 0 ইনটু ডি আর তাহলে আলটিমেট মানে ইনসাইড দ্য ফিল্ড ইনসাইড দ্য মানে স্ফেরিক্যাল সেল পটেনশিয়ালটা কত হবে কিউ বাই 4 পাই এপসাইলন 0 ক্যাপিটাল আর তুমি এখান থেকে তুমি ই ইজিক্যাল টু 0 পেয়ে যাবে কারণ ই ইজিক্যাল টু গ্র্যাড ভি বসিয়ে দিলে তুমি 0 হয়ে যাবে তাহলে এক্ষেত্রে আমরা হচ্ছে কি রেফারেন্স পয়েন্টটাকে কিন্তু ইনফিনিটি ধরতে পারবো আমরা আচ্ছা দেখো রেফারেন্স পয়েন্টটাকে ইনফাইনাইট না ধরে কি অন্য পয়েন্ট ধরতে পারি বলো কে কি বলবে বলো রেফারেন্স পয়েন্টটাকে ইনফিনিটি না ধরে কি অন্য পয়েন্ট ধরতে পারবো ধরলে বলা যাবে কিন্তু আলাদা একটা টার্ম ধরে অ্যাড হবে আর কিছু হ্যাঁ আলাদা টার্ম অ্যাড হবে বুঝতে পারছো তো পোটেনশিয়াল ডিফারেন্স সেক্ষেত্রে কিন্তু অন্যটা পয়েন্টটাকেও আমরা ধরতে পারবো বুঝতে পারছো তো কিন্তু দেখো একটা অঙ্ক তোমাদের দিচ্ছি প্রবলেম নাম্বার 2 এই অঙ্কটা করলে তুমি বুঝতে পারবে প্রবলেম নাম্বার 2 ফাইন্ড the potential potential at a distance is from an infinitely long state where that carries a uniform line charge a line charge lambda compute the gradient of your potential and check it yields the correct field দেখো এক্ষেত্রে কিন্তু এখানটা কি বলেছে বলো তো একটা পোটেনশিয়াল এট ডিস্টেন্স ইজ ফ্রম এ ইনফাইনাইটলি লং স্টেট ওয়্যার সেক্ষেত্রে তুমি ইনফিনিটি ধরতে পারবে না তুমি দেখো কেন ধরতে পারবে না দেখো ভালো করে মানে ইনফাইনাইট যদি তুমি ধরে নাও সেক্ষেত্রে কিন্তু হবে না কেন হবে না তুমি দেখো ভালো করে মানে in this case we cannot set reference point at infinity কেন infinity নয়
in this case we cannot set the reference point in infinity. Add infinity তে আমি রেফারেন্স পয়েন্ট ধরতে পারবো না, কারণ since the charge extends to infinity, extends to infinite. ওকে, এক্ষেত্রে আমাকে ধরতে হবে একটা ডিস্টেন্স a কে ধরো একটা মানে রেফারেন্স পয়েন্ট ধরতে হবে। ওকে, তাহলে ধরো ই সমান আমরা কি জানি, একটা ইনফাইনাইট লাইন চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা সমান কত, 1/4 পাই এপসাইলন 0 2 ল্যামডা বাই, আচ্ছা ভাই হ্যাঁ কত হবে, 2 ল্যামডা এস আচ্ছা এস ডিস্টেন্স নেব। এস না ধরে আমি ধর আর ধরলাম, মানে সব জায়গায় তো আমরা আর ব্যবহার করি, এই নোটেশনটা ব্যবহার করলে ভালো হবে, ডিভাইডেড বাই আর ইনটু আর ইউনিট, আরটাকে সব জায়গায় ব্যবহার করি আমরা ইলেকট্রিক ফিল্ড। তাহলে ধরো মানে এটাকে ধরো লেট, মানে রেফারেন্স পয়েন্টটা হচ্ছে ধরো এ, ঠিক আছে, তাহলে কত হবে বলো তো, ভি সমান কত হবে, মাইনাস এ টু আর 1/4 পাই এপসাইলন 0 2 ল্যামডা বাই আর ইনটু ধরো ডিএস, ঠিক আছে, ডিএস না এখানটা তোমার ডিআর হবে, এই নোটেশনটা আমি ব্যবহার করছি। এস মানে আসলে সারফেস সাধারণত এই করা হয়, তো এস মানে সাধারণত সারফেস দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা এইটা হলো সমান কত হচ্ছে বলো, সমান হবে 1/4 পাই এপসাইলন 0 2 ল্যামডা লগ আর বাই এ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এটাকে তুমি ইনফিনিটি না ধরে যদি তুমি এ ধরো, হ্যাঁ মানে আদার ন্যাচারাল পয়েন্ট তুমি ধরো এ ইজ ইকাল টু, মানে এতে কি হচ্ছে বলতো, মানে এটাকে তুমি জিরো ধরলে কি হবে, লেট ধরো এ ইজ ইকাল টু 0, তখন কি হয়ে যাবে বলতো, ভি সমান কত হয়ে যাবে বলো, এই যে লগ লগ টার্মটা আর বাই 0 হয়ে যাবে তখন সেই পয়েন্টটা, এটা কিন্তু তখন আবার ইনফিনিটি হয়ে যাবে, বুঝতে পারছো তো? অর্থাৎ এক্ষেত্রে আবার ইনফিনিটি ধরলে কি হবে, যদি এটাকে তুমি যদি ইনফিনিটি ধরো তখন কি হবে, এ ধরো একটা ইনফাইনাইট ধরলাম আমি, তখন কত হয়ে যাবে লগ আর বাই ইনফিনিটি, মানে লগ লগ 0, লগ 0 অসঙ্গত এটা, তাহলে তুমি ইনফিনিটিও ধরলে ভুল হবে, আবার মানে এ ইজ ইকাল টু এ নট ইজ ইকাল টু ইনফিনিটি, আবার এ নট ইজ ইকাল টু 0, মানে 0 ধরা যাবে না, ইনফিনিটি ধরা যাবে না, তাহলে তুমি পোটেনশিয়ালটা একটা মানে এই পাবে না, কারণ এই পোটেনশিয়ালটা থেকে আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবো। তুমি এই যদি পোটেনশিয়াল তুমি ধরো তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কত হবে, ঘুরে তুমি ইলেকট্রিক ফিল্ড পেতে পারবে। ই সমান কত হবে, ই সমান হচ্ছে মাইনাস গ্র্যাড ভি সমান কত হবে 1/4 পাই এপসাইলন 0 2 ল্যামডা, মানে হচ্ছে ডেল ডেল আর অফ লগ লগ ধরো আর বাই এ ইনটু আর ইউনিট, এটাকে তুমি করে নাও ডেল আর হলে কত হবে, তাহলে এটা হবে 1/4 পাই এপসাইলন 0 2 ল্যামডা, এটা হচ্ছে 1/, ওয়ান বাই আর ইন্টু আর ইউনিট, মানে এটা তোমার ই হচ্ছে, এটা তুমি ফিরে পেতে পারছো, কি গো বোঝা গেছে এটা?
মানে আর এই যে রেফারেন্স পয়েন্টটাকে তুমি জিরো ধরতে পারবে না, এই ইকুয়াল টু জিরো ধরতে পারবে না, এই ইকুয়াল টু ইনফিনিটি ধরতে পারবে না, অন্য একটা পয়েন্টকে তোমাকে রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরতে হবে। এই কি খবর স্টুডেন্ট সব কি মানে কেউ ভালো লাগছে না নাকি? না আজকের প্রবলেমটা কোথায়? এত কম স্টুডেন্ট কেন? সব সব ইন্টারনালের জন্য এক্সাম মধ্যে না তাই জন্য। আরে ইন্টারনাল তো সবার নেই। আর ইন্টারনালের জন্য কামাই করার কোনো যুক্তি নেই, বুঝতে পারছো তো? আচ্ছা দেখো আরেকটা প্রবলেম জাস্ট করাচ্ছি আমি। ওহো, ইন্টারনাল এখন কি করা যাবে? ইন্টারনালের জন্য তাহলে তো দুটো করে ইন্টারনাল হবে। স্যার স্যার যে পয়েন্টে রেফারেন্স পয়েন্ট ধরবো ওইখানে তো পোটেনশিয়াল জানতে হবে, নাহলে তো এক্সপ্রেশনটা লেখা যাবে না, মানে পোটেনশিয়ালের এক্সপ্রেশন লেখা যাবে না। পোটেনশিয়াল এর ওই বিন্দুর পোটেনশিয়াল জানতে হবে তোমাকে। হ্যাঁ, যে রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে লিখবো সেই রেফারেন্স পয়েন্টটা তো পোটেনশিয়াল চাই না। সেই পোটেনশিয়াল তোমাকে জানতে হবে, বুঝতে পারছো? আচ্ছা দেখো আর একটা প্রবলেম তুমি দেখো, প্রবলেম নাম্বার 3। মানে মোটামুটি ইনফাইনাইট চার্জ ডিস্ট্রিবিউশন ছাড়া আর সব ক্ষেত্রে কিন্তু এই রেফারেন্স পয়েন্টটাকে তুমি কিন্তু ইনফিনিটি ধরতে পারো, আর কিছু না। আর বাদ বাকি স্টুডেন্টরা কোথায় গেল? তোমাদের ছাড়াও তো আরো তো অন্যান্য কলেজের স্টুডেন্ট তো আছে রে বাবা। আর সবার তো ইন্টারনাল নয়, নেই এরকম মানে সবার কি ইন্টারনাল নাকি আজকে? তো আজকে আর রেখ হবে না। কি করে এত কম স্টুডেন্ট নিয়ে হবে? আজকে এখানে নাহলে বন্ধ করা হবে। হ্যাঁ স্যার, তাহলে না আর কি প্রবলেম হচ্ছে বলো তো? আচ্ছা মানে তোমাদের অন্য কলেজের স্টুডেন্ট তো মানে আছে এখানে নাকি? যা সব পরপর লেফট করে যাবে নাকি? কি যে অসুবিধা হচ্ছে। স্যার দেখুন, আমাদের আপনার যে সেমিস্টারটা চালু হয়েছে এটা আপনি স্যার এই লাস্টের দিকে শুরু করেছেন, তো তো অনেকেই প্রথম থেকে প্রত্যেকেরই একটা প্রাইভেট ছিল, তো সবাই দুটো জায়গা সামলাতে পারছে না, হয়তো থার্ড